আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি এগ মালপোয়া বা ডিমের পোয়া পিঠা। অ্যাকচুয়ালি এটা মুম্বাইয়ের একটা জনপ্রিয় স্ট্রিট ফুড, যেটা সাধারণত রমজান মাসেই বেশি বিক্রি করা হয়ে থাকে। তবে এটা দেখতে এতটা ফুলকো হয় না, অনেকটা ফ্ল্যাট প্যানকেকের মতো হয়ে থাকে এবং তাতে ডিমের পরিমাণ অনেক বেশি থাকে। আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে আমরা দেখে নিই এই পোয়া পিঠাটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। স্ট্রিট ফুডে যে মালপোয়াটা ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয় দুধ এবং সেটাকে জাল দিয়ে নেওয়া হয় এবং সেই সাথে মিষ্টির জন্য ব্যবহার করা হয় চিনি শিরা। তো আমি এখানে দুধ আর চিনি একসঙ্গে একটু জাল করে নিব। 1 কাপ দুধ আর হাফ কাপ চিনি দিয়ে আমি একসঙ্গে চুলায় বসিয়ে এটাকে 2-3 বার বলক করে নিব। যদি আপনি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যখন দেখবেন যে দুধে এরকম বলক চলে আসছে, 2 থেকে 3টা এরকম বলক আসলেই আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে আর এটাকে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আমরা ঠান্ডা এই চিনি দুধের মিশ্রণটা পিঠায় ব্যবহার করব। এই ফাঁকে আমি ব্যাটারের জন্য যে বাকি উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এতে করে পিঠাটা ফুলবে ভালো আর খুব বেশি নরম হবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা দিলে হাফ চা চামচ দিতে হবে। যেহেতু ডিম ব্যবহার করা হবে তাই সুগন্ধের জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ। এতে করেও কিন্তু টেস্টটা ভালো আসে। আর মুম্বাইয়ের ওই পিঠাতে জর্দার রং ব্যবহার করা হয়, আমি কোনো কালার দিচ্ছি না, কালার ছাড়াই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে সেই চিনি দুধের যে মিশ্রণটা আমরা জাল করলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আস্তে আস্তে ফোল্ড করে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা আমাদেরকে মোটামুটি পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে আরও 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখন কাঁচা দুধই দিয়ে দিলাম, আপনি চাইলে জাল করেও দিতে পারেন অথবা পানি দিলেও কোনো সমস্যা নেই। তারপর আবারও ফোল্ড করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আপনাকে ব্যাটারটা মাখাতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। এখন এই ব্যাটারটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। যত সময় রাখা যায় আসলে ততটাই ভালো। 1 ঘন্টা পরে আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা ডিম বা ফ্রিজের ডিম যে কোনো একটা হলেই হবে, কোনো সমস্যা নেই। তারপরে এই ডিম দুটোকে আমি একটু ভালো করে ফেটে নিব। খুব বেশি ফেটতে হবে যে তা না, শুধু কুসুম আর সাদা অংশ মিশে গেলেই হবে। তারপরে এই ফেটানো ডিম দুটো আমি সেই যে 1 ঘন্টা আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। সাধারণত মুম্বাই স্ট্রিট ফুডে ওরা ব্যাটারটা আগে বানিয়ে রেখে দেয়, যখন কোনো অর্ডার আসে তখন ডিম মিক্স করে জাস্ট ভেজে দেয়। তো আপনি বাসায় বানালে যখন ভাজবেন তার আগেই ডিমটা মিক্স করবেন। ডিমটা আর এই ব্যাটারটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে ডিমটাকে অতিরিক্ত ফেটবেন না, ডিমটা একটু লাইটলি ফেটে নিতে হবে। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমাদের ভাজার পালা। তার আগে আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই। দেখুন এইরকম কিছুটা রানি হবে। আর ওরা কিন্তু আরও বেশি ডিম ব্যবহার করে, যার কারণে ওদের পিঠাটা অনেক বেশি ফ্ল্যাট হয়, মালপোয়ার মতো অত ফুলকো হয় না। তো আমি ফুলকো পছন্দ করি, এজন্য আমি 2টো ডিম দিলাম। আপনারা চাইলে কিন্তু এই একই ব্যাটারের মধ্যে 4টা পর্যন্ত ডিম দিতে পারেন। মিডিয়াম হাই হিটে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর সবগুলো সাইজ একই রকম করার জন্য আমি একটা কাপ ব্যবহার করছি, ওই কাপে করে আমি ব্যাটারের মধ্যে ফেলছি। প্রথম 2-1টা পিঠা হয়তো কম ফুলতে পারে অথবা নাও ফুলতে পারে, তবে পরের পিঠাগুলো দেখবেন খুব ভালো ফুলবে। এটা ছিল আমার প্রথম পিঠা। এই পিঠাটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে গরম তেলে আপনাকে এই ব্যাটারটা ছাড়তে হবে এবং পিঠাটা তেলের উপরে ভেসে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন উপরে উঠে আসবে তখন একটা কাঠি বা চামচ দিয়ে এটাকে চারপাশ থেকে আলতো করে চাপ দিয়ে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিবেন। এতে করে উপরে তেলটা উঠে আসবে, যার কারণে উপরটাও ভাজা হবে আর ফুলবে ভালো। আর যখন এটা ফুলে যাবে তখন এটাকে আপনি উল্টিয়ে দিবেন, আর উল্টিয়েও 2 পাশে একই রকম ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস এইভাবে একের পর এক ভেজে নিতে পারেন। আমি এখানে যে পিঠাটা বানাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন নর্মাল মালপোয়ার মতো, এটা বেশ ফুলে উঠছে। তবে
এগ মালপোয়া বলে যে স্ট্রিট ফুডটা পাওয়া যায় সেটা কিন্তু প্যানকেকের মতো বা রুটির মতো ছড়ানো আর অনেক বড় থাকে সাইজে। তো আমি ওইভাবে করে দেখেছি, তেলটা অনেক বেশি টানে আর না ফুললে ভেতরটা পরে যখন এটা ঠান্ডা হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা চাইলে এইভাবে আমার রেসিপিটা ফলো করে বানাতে পারেন, টেস্ট একই পাবেন, তবে দেখতে অনেক বেশি সুন্দর। আশা করছি আমার আজকের এগ মালপোয়া বা পোয়া পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলেও করতে পারেন, চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।